বয়সকালে অনেক সময় এরকম ঘাম হয়ে গিয়ে বা অনেক সময় অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন, ঘামও হলো, তখন বয়স্ক মানুষের মধ্যে একটা কি হয়, হাইপোটেনশন ডেভেলপ করে। হাইপোটেনশন মানে আপনারা জানেন যে প্রেশার কমে যাওয়া, অত্যাধিক পরিমাণে প্রেশার কমে যাওয়া। এই অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন বলে একটা আমাদের চিকিৎসা বিজ্ঞানে টার্ম রয়েছে। অথবা অর্থোস্ট্যাটিক মানে এটা পজিশনাল হাইপোটেনশন, মানে অনেকক্ষণ মানুষটি দাঁড়িয়ে রয়েছেন, দাঁড়ানোর ফলে গ্র্যাভিটেশনের কারণে ব্লাড ফ্লোগুলো সমস্ত নিচের দিকে গিয়ে প্রেশারটা ফল করে ব্রেনে ব্লাড সাপ্লাই, ইনঅ্যাডিকুয়েটস অফ দ্য ব্লাড সাপ্লাই, তার কারণে পেশেন্ট হঠাৎ আনকনশিয়াস হয়ে যেতে পারেন বা পেশেন্ট পড়ে যেতে পারেন। মানে এরকম কোনো পরিস্থিতি কিন্তু অ্যাভয়েড করার একটা উপায় হচ্ছে যে আমরা বয়স্কদের বলবো, সেটা সিজনাল ক্ষেত্রে শুধুমাত্র গরমকালে বলে নয়, যে কোনো ক্ষেত্রেই তারা যেন একই পজিশনে, অর্থাৎ অনেকক্ষণ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা বা দীর্ঘক্ষণ বসে থাকা, এটাকে যেন অ্যাভয়েড করেন। নমস্কার, সময় আপডেটসে ধন্যবাদ। আবারও বয়স্কদের ভালো থাকা নিয়ে, সুস্থ থাকা নিয়ে আলোকপাত করার সুযোগ দেওয়ার জন্য। গরম পড়ে গেছে, গরম আস্তে আস্তে বাড়বে এবং সেক্ষেত্রে বিভিন্ন ধরনের আপৎকালীন পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে সেটা আরো বেশি আমাদের সচেতনতা খুব জরুরি, কারণ বয়স্কদের আপৎকালীন পরিস্থিতি শুধুমাত্র ক্ষণিকের জন্যতেই হয়ে যায় বা তাকে খুব সহজে একবারে তাকে ওভারকাম করা যায় সবসময় তা হয় না। কারণ সেখান থেকে কিন্তু একটা ইমার্জেন্সি এমন ক্রাইসিস হলো, সেটা কিন্তু অনেক সময় অনেক সংশয় তৈরি হতে পারে, জীবন সংশয় পর্যন্ত হতে পারে। ফলে আমাদেরকে কিন্তু খুব সচেতন হওয়াটা জরুরি। তো গরমকালে কি ধরনের ক্রাইসিস হতে পারে? এক নম্বর হচ্ছে যে গরমকালে প্রচুর ঘাম বেরিয়ে গিয়ে, বয়স্কদের আমরা অনেক সময় খেয়াল করি না, হয়তো প্রচুর ঘামছেন বয়স্ক মানুষটি, এই ঘাম বেরিয়ে প্রচুর পরিমাণে বেরিয়ে গিয়ে তার থেকে কিন্তু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স তৈরি হয়, যাকে আমরা বলি, আপনারা অনেকেই দুটো ইলেকট্রোলাইটের সাথে খুবই পরিচিত, সোডিয়াম এবং পটাশিয়াম। এই সোডিয়াম এবং পটাশিয়াম লেভেল প্রচুর পরিমাণে কমে যেতে পারে এবং কমে গিয়ে আমরা বলি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। আর এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে তখন কিন্তু কি হয়, প্রথম দিকে তো একটু ঝিমিয়ে থাকা, একটু আচ্ছন্ন ভাব, একটু অনেক সময় উল্টাপাল্টা কথা বলা, ডিসঅরিয়েন্টেশন, অর্থাৎ দিনকে রাত বলছেন বা বুঝতে পারছেন না, পরিচিতকে চিনতে পারছেন না, এই ধরনের, বা উল্টো পাল্টা কথা বলছেন, এ ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। আবার একটু যদি বেশি হয় তাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের ক্ষেত্রে পেশেন্ট কিন্তু, মানে বয়স্ক মানুষটি, তিনি কিন্তু সেমি কনসিয়াস বা আনকনসিয়াস, অর্থাৎ অর্ধচেতন বা পুরো অচেতন হয়ে যেতে পারেন। ফলে যদি এই ধরনের কোনো সিমটম দেখেন যে বয়স্ক মানুষটি ঝিমিয়ে পড়ছেন, বয়স্ক মানুষটি তার যে স্বাভাবিক যে ডেইলিকার অ্যাক্টিভিটি সেটা ঠিকমতো করে উঠতে পারছেন না, তিনি একটুখানি আমরা বলি ডেলিরিয়াম, অর্থাৎ কগনিশন, অর্থাৎ তার যে কথাবার্তার মধ্যে অসংলগ্নতা আসছে, আপনারা কিন্তু এটাকে নেগলেক্ট করবেন না, কারণ এটা কিন্তু ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের প্রথম লক্ষণ। এবং সেই ইলেকট্রোলাইট ইমব্যালেন্সকে জানার উপায় হচ্ছে, সেটা অবশ্যই ক্লিনিক্যাল হচ্ছে এক নম্বর, আর 2 নম্বর হচ্ছে ব্লাড পরীক্ষা করা। ফলে এগুলো তো আপনাকে পারদর্শী মানুষের শরণাপন্ন হতে হবে। তার জন্য সময় নষ্ট না করে এক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে কিন্তু আপনাকে চিকিৎসকের কাছে পৌঁছানো। কারণ সেখানে যদি ডিলে হয়ে যায়, বিশেষ করে সোডিয়াম লেভেল যদি অত্যন্ত কম হয়ে যায়, তখন কিন্তু জীবন সংকটময় হয়ে যেতে পারে। পটাশিয়াম লেভেল যদি কম হয়, তাতেও কিন্তু সেই জিনিসটা হতে পারে। ফলে এটা কিন্তু খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক। 2 নম্বর হচ্ছে যে বয়সকালে অনেক সময় এরকম ঘাম হয়ে গিয়ে বা অনেক সময় অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন, ঘামও হলো, তখন বয়স্ক মানুষের মধ্যে একটা কি হয়, হাইপোটেনশন ডেভেলপ করে। হাইপোটেনশন মানে আপনারা জানেন যে প্রেশার কমে যাওয়া, অত্যাধিক পরিমাণে প্রেশার কমে যাওয়া। এই অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন বলে একটা আমাদের চিকিৎসা বিজ্ঞানে টার্ম রয়েছে। অথবা অর্থোস্ট্যাটিক মানে এটা পজিশনাল হাইপোটেনশন, মানে অনেকক্ষণ মানুষটি দাঁড়িয়ে রয়েছেন,
দাঁড়ানোর ফলে গ্র্যাভিটেশনের কারণে ব্লাড ফ্লোগুলো সমস্ত নিচের দিকে গিয়ে প্রেশারটা ফল করে ব্রেনে ব্লাড সাপ্লাই, ইনঅ্যাডিকুয়েটস অফ দ্য ব্লাড সাপ্লাই, তার কারণে পেশেন্ট হঠাৎ আনকনশিয়াস হয়ে যেতে পারেন বা পেশেন্ট পড়ে যেতে পারেন। মানে এরকম কোনো পরিস্থিতি কিন্তু অ্যাভয়েড করার একটা উপায় হচ্ছে যে আমরা বয়স্কদের বলবো, সেটা সিজনাল ক্ষেত্রে শুধুমাত্র গরমকালে বলে নয়, যে কোনো ক্ষেত্রেই তারা যেন একই পজিশনে, অর্থাৎ অনেকক্ষণ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা বা দীর্ঘক্ষণ বসে থাকা, এটাকে যেন অ্যাভয়েড করেন। ফলে অ্যাভয়েড করেন, কারণ যদি এরকম হয় তাহলে কিন্তু দীর্ঘক্ষণ এই বসানো বা দীর্ঘক্ষণ দাঁড়ানো থেকে এই প্রেশার হঠাৎ কমে গিয়ে কিন্তু প্রেশার পড়ে যেতে পারেন এবং স্ট্রোক পর্যন্ত হয়ে যেতে পারে, বা সেখান থেকে কিন্তু অনেক কিছু স্ট্রোক হলো না বা কিছু হলো না, কিন্তু পড়ে যাওয়া থেকে হাত ভাঙলো, পা ভাঙলো, সে কত হতে পারে। ফলে এই জায়গাগুলোকে অ্যাভয়েড করার কিন্তু এটা একটা অন্যতম প্রয়াস বা প্রচেষ্টা। 3 নম্বর হচ্ছে যে এমার্জেন্সি আর ক্রাইসিস হচ্ছে আপনার পেটের গন্ডগোল থেকে, ডায়রিয়া থেকে, আপনার একটু একটু মানে ধরুন সহজপাচ্য হলো না, গরমকালে ডায়রিয়া হওয়া বা পেট খারাপ হওয়ার প্রবণতা কিন্তু অনেক বেশি অন্যান্য সিজন থেকে। যদিও আজকাল সিজনাল খুব আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছে, কোনো সিজনে কোনো ঠিক মতো করে ভালো শীতও পড়ছে না, গরমের সময়ও কোনো সময় প্রচন্ড গরম পড়বে, কোনো সময় হয়তো বৃষ্টি পড়বে, ঠান্ডা হবে, আবার হয়তো গরম হবে। এই যে ফ্লাকচুয়েশন অফ দ্য ওয়েদার, এটার মধ্যে সবচেয়ে এফেক্টেড হয় কিন্তু বয়স্ক মানুষ এবং শিশুরা। ফলে এই ক্ষেত্রে পেটের যদি কোনো রকমের সমস্যা তৈরি হয়, প্রথম অবস্থায় যদি আমরা সেটাকে পাত্তা না দিই, তাহলে কিন্তু সেখান থেকে অ্যাকিউট ডায়রিয়া হয়। আর অ্যাকিউট ডায়রিয়া যদি হয়, সেখানে যদি অনেকবার কিন্তু যদি আমাদের লুজ মোশন হয়, সেই লুজ মোশনে যেটা হয় সেটা হচ্ছে শরীর থেকে জল বেরিয়ে যায়, শরীর থেকে ইলেকট্রোলাইট ক্ষরণ হয়, সোডিয়াম পটাশিয়াম লস হয়, ফলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স তৈরি হয়। তারপরে হচ্ছে আস্তে আস্তে বেশি পরিমাণে জল নির্গত হয়ে গেলে, ফ্লুইড বেরিয়ে গেলে অ্যাকিউট রেনাল ফেলিওর হয়। ফলে আমরা কিন্তু কোনো অবস্থাতেই বয়স্ক মানুষের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে লুজ মোশন, অনেকবার লুজ মোশন কিন্তু আমরা অ্যালাউ করতে পারবো না। এবার সেক্ষেত্রে এর মানে এই নয় যে নির্বিচারে আমরা অ্যান্টিবায়োটিকও দিয়ে দেব। আমরা কিন্তু সচরাচর আমাদের কিছু পরিচিত অ্যান্টিবায়োটিকের নাম আমরা সকলে কানের ভাষে সেটা দিয়ে দিই। বয়স্কদের ক্ষেত্রে কিন্তু সেটা দেওয়াটাও কিন্তু কাম্য নয়, কারণ সেটা একমাত্র চিকিৎসকই বলবেন যে কি অ্যান্টিবায়োটিক দেবেন। অনেকে স্টুল বন্ধ করার জন্য কিছু ওষুধ প্রয়োগ করেন, সেটাও নির্বিচারে ব্যবহার করেন, সেটাও কিন্তু কখনো কাম্য নয়, কারণ সেখান থেকে কিন্তু হিতে বিপরীত হওয়ার প্রবণতা রয়েছে। আর বয়স্কদের ক্ষেত্রে গরমকালে স্কিনের কিছু ইরাপশন, যেমন ঘামাচি, সেই ঘামাচি থেকে কিন্তু আপনার অ্যালার্জিক কিছু বিশেষ করে ফাঙ্গাল কিছু লিশন ডেভেলপ করতে পারে এবং বয়স্কদের সেটা হওয়ার প্রবণতা বেশি। ফলে এই সময় আপনার যদি দেখেন যে বয়স্কদের প্রচুর ঘামাচি হচ্ছে, তাহলে কিন্তু ঘামাচি নিরোধক যে ওষুধগুলো রয়েছে, পাউডারগুলো রয়েছে, সেগুলোকে ইউজ করা, এবং তার জন্য যদি বেশি পরিমাণে হয় ডার্মাটোলজিস্ট বা আপনার চিকিৎসককে জানানো, কারণ সেক্ষেত্রে কিছু ওষুধ কিন্তু খেতে হতে পারে, সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ফলে ঘামাচি হচ্ছে ও গরমের জন্য হচ্ছে, তার জন্য কোনো পাত্তা দিলাম না, এটা যেন কিন্তু না হয়। কারণ স্কিন ইনফেকশন থেকে, এমনকি স্কিন ইনফেকশন থেকে সিস্টেমিক ইনফেকশন, অর্থাৎ সেটা রক্তে গিয়ে সেখানে সারা শরীরে ছড়িয়ে পড়ছে, এরকম প্রবণতাও কিন্তু রয়েছে। ফলে এই জায়গাগুলোতে যদি আমরা একটু সচেতন হই, সেক্ষেত্রে কিন্তু, এবং হিট স্ট্রোক বা সানস্ট্রোক তো খুবই একটা আপনারা জানেন পরিচিত। হিট স্ট্রোক, সানস্ট্রোক ইউজুয়ালি বাড়ির টেম্পারেচারে হয় না, যদি না অত্যধিক টেম্পারেচার হয়। মেইনলি হয় হচ্ছে বাইরে, যেখানে প্রচুর প্রখর রোদে বয়স্ক মানুষটি কোনো কারণে গেছেন, তা আমরা চেষ্টা করবো সেটা অ্যাভয়েড করা, কারণ সেটাতে বয়স্ক মানুষের কখন হবে আনপ্রেডিক্টেবল। ফলে এই জায়গাতে আমরা বলবো বয়স্ক মানুষটিকে যেন খুব প্রখর রোদের মধ্যাহ্নে বা এই সময় যেখানে রোদের চড়াও রোদ, সেই সময় যেন কোনোভাবেই না বেরোন, সেটা কিন্তু আমাদেরকেই খেয়াল রাখতে হবে। আর যদি কোনো কারণে হয়েও থাকে, তাহলে স্ট্রোকের প্রথমে যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে পেশেন্টকে বা যিনি হয়েছে তাকে শুয়ে দেওয়ার পরে তার কাজ হচ্ছে আপনার পায়ের দিকটা একটু উঁচু করে দেওয়া, যাতে মাথায় ব্লাড সাপ্লাইটা
অন্তত ঠিক থাকে। তারপরে হচ্ছে মুখটাকে খুলে দেখা, মুখের মধ্যে কোনো রকম ফ্লদি সিক্রেশন, গ্যাজা এইসব কোনো কিছু জমেছে কিনা, যদি জমে সেগুলোকে তৎক্ষণাৎ বার করে নেওয়া। যদি কোনো আর্টিফিশিয়াল ডেঞ্চার থাকে, দাঁত থাকে, অনেক বয়স্ক মানুষের থাকে, সেটাকে খুলে নেওয়া। এবং জিভের সামনের অংশ কোনো ধরনের ব্যাকে পড়ে গেছে কিনা, কারণ স্ট্রোকের ক্ষেত্রে আমাদের তো মাসলগুলো রিল্যাক্স হয়ে যায়, ফলে জিভও একটা পেশিবহুল অঙ্গ রিল্যাক্স হয়ে যেতে পারে, সেটা সামনের অংশ পেছনে পড়তে পারে। সেটাকে যদি হয় তাহলে সেটাকে সামনে টেনে নেওয়া এবং এইটাকে এরকম ভাবে ঠেলে নেকটাকে এক্সটেন্ড করে রাখা, অ্যানাটমিক্যাল অ্যাডভান্টেজ যাতে কোনো ব্লকেজের সম্ভাবনা না থাকে সেটা দেখা। তারপরে তাকে যদি তিনি কিছুটা হলেও মানে কিছুটা হলেও তার জ্ঞান থাকে, আপনি বুঝতে পারছেন যে তাকে কিছু দিলে সে গিলতে সক্ষম, তবে তাকে একটু ওআরএস মেশানো বা নুন চিনির জল মিশিয়ে খেতে পারেন। কিন্তু যদি সেমি কনসিয়াস বা আনকনসিয়াস যখন দেখবেন, তাহলে কিন্তু কখনোই কোনোভাবেই ভুলক্রমেও মুখে কিছু দেবেন না, এমনকি জল পর্যন্ত। কারণ আপনার এই মুখে দেওয়ার কারণেই কিন্তু তার চোখ হয়ে গিয়ে সেখানেই কিন্তু মৃত্যু হতে পারে। তাই সেটা কখনোই কাম্য নয়। আমাদের প্রথম কাজ হচ্ছে এবং প্রাথমিক কাজ হচ্ছে নিকটবর্তী জায়গায় হাসপাতালে বা কোথাও তাকে নিয়ে যাওয়া যত তাড়াতাড়ি সম্ভব। এই হচ্ছে গরমকালে বা গ্রীষ্মকালে বয়স্কদের কিছু এমার্জেন্সি এবং কীভাবে সেটা নিয়ে ট্যাকেল করবেন সেটা আমাদের একটু পরামর্শ আপনাদের দিলাম। আশা করি আমাদের সকলের সচেতনতায় সকলে ভালো থাকবে, বিশেষ করে বয়স্ক মানুষরা সুস্থ থাকবে।